আমরা এখন একটি নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছি। সেই নতুন রাজনৈতিক জগৎটা কি, তার একটি বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে আমরা দেখেছি। তার আরেকটি প্রমাণ হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা পেতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে, যে আমাদের নতুন পদ্ধতি দরকার, নতুন সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি আমরা আজকে পিআর বলছি। আমরা দেখি এই পিআর এর মাধ্যমে 5 বছর যদি এই পিআর সিস্টেমও ফেইলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের সূচনাটা হয়েছে যে যুগ জামানা পাল্টে গেছে। ওই পুরাতন রাজনৈতিক চিন্তা, পুরাতন রাজনৈতিক গতিধারা, পুরাতন বন্দোবস্তের রাজনীতি কেউ যদি চর্চা করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই পুরাতন রাজনীতি দেশের তারুণ্য ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা এখন একটি নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছি। সেই নতুন রাজনৈতিক জগৎটা কি, তার একটি বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে আমরা দেখেছি। তার আরেকটি প্রমাণ হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা পেতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে। এখন এটা নিয়েও অনেক টালবাহানা তামাশা শুরু হয়েছে। ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা গুনতে লাগে কয়েক ঘন্টা, আর এখানে 12,000 ভোট গুনতে নাকি 3 দিন পার হয়ে গেছে, মাশাআল্লাহ, এখনো গুনা শেষ হয়নি। এই হচ্ছে কারবার। এই যে কারবার, এই কারবারটা হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, যারা দীর্ঘ 54 বছর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে এদেশের গণমানুষের অধিকার লুটপাট করেছে, হরণ করেছে, এরাই মূলত এই কারবার চালাচ্ছে। কারণ এরা জানে আজকে যদি বাংলাদেশে নতুন বন্দোবস্ত চালু হয়ে যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে তারা তাদের ওই বাপদাদার যে রাজত্ব, ওই রাজত্ব আর ফিরে পাবে না। ওই রাজত্বের মাধ্যমে তারা লুটপাট তন্ত্র চালাতে পারবে না। এই জন্যই তারা নতুন বন্দোবস্তকে ভয় পায়। এই যে আজকে পিআর নিয়ে এখানে আমাদের জনাব সোলাইমান চৌধুরী ভাই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন ভালো দিক খারাপ দিক সবগুলো। এখন আমার প্রশ্ন, এই যে পিআর পদ্ধতি, এটা আসলে কেন সামনে আসলো, কেন এই ডিমান্ড জনগণের সামনে ক্রিয়েট হলো? এই প্রশ্নটা কি আপনারা কেউ করেছেন? আগে প্রশ্ন করতে হবে কেন পিআর দরকার হলো। কারণ একটাই, এই 54 বছর খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12টা জাতীয় নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা। অনেকেই বলেন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছিল, সেই 4টি নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছিল, এটা আমরাও বিশ্বাস করি। আবার একই সাথে বলতে হয় 2008 সালের নির্বাচনও কিন্তু কেয়ারটেকার আন্ডারে ছিল নাকি? কিন্তু ওই নির্বাচন কি ফ্রি এন্ড ফেয়ার হয়েছে? হয় নাই। কি হয়েছে? সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন, ভারতীয় পরিকল্পনায় ভারতের সেবা দাসকে বসানোর জন্য ওই নির্বাচন করেছিল তারা। তার মানে এই 54 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে আমরা ফ্রি এন্ড ফেয়ার শতভাগ বলতে পারি না। সবগুলো নির্বাচনেই ত্রুটি ছিল, সবগুলো নির্বাচনেই বড় ধরনের গোলক ছিল। এই যে 12টি নির্বাচন, এই 12টি নির্বাচন কোন পদ্ধতিতে হয়েছে? হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা সংসদীয় পদ্ধতিতে, নয়তো ওই আমেরিকান ফর্মুলা, আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নাকি? এই দুটো পদ্ধতিতেই তো বিগত 12 বার যারা ক্ষমতায় আসছেন তারা দেশ চালিয়েছেন। তো এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলেন, ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলেন, কোন সিস্টেম তো আসলে জনগণকে জনগণের বাংলাদেশ উপহার দিতে পারে না। সেই সিস্টেমগুলো ফেলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু আজকে এই ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমাদের নতুন পদ্ধতি দরকার, নতুন সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি আমরা আজকে পিআর বলছি। আমরা দেখি এই পিআর এর মাধ্যমে 5 বছর যদি এই পিআর সিস্টেমও ফেইলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। কিন্তু তা না বলে ঢালাও হবে এটা সেটা। কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নেও কোনোদিন দেখে নাই। হোয়াট এ বুলশিট কোয়েশ্চেন! চিন্তা করেন। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই যে আমাদের সংসদ নির্বাচনগুলো হয়েছে না ভাই, এই যে 50টি নারী আসন, এই নারী আসনগুলো কিভাবে ভাগ হইতো? পিআর সিস্টেমে। তার মানে যে দল যত আসন পাবে সেই আসন অনুপাতে তাকে নারী
এমপি দেওয়া হবে নাকি? এটা কি পিয়ার না ভাই? এরপরেও যদি আমি বলি পিয়ার কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো, আমরা তো চিনি না ভাই, এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই আমি দেখি না। কথা তো একবারে ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি, আজকে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আলোচনা সমালোচনা, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে।